মেমারিবাসীকে অনেক ধন্যবাদ যে আপনারা মেমারিতে পদ্মফুল ফুটিয়েছিলেন। আমি আপনাদের বলেছিলাম যে মেমারিতে এই মুহূর্তে আরো অনেক চমক আসছে, যেটা গত 3 দশক 4 দশক ধরে হয়নি, যেটা হওয়ার কথা ছিল। এমন অনেক কিছু আপনারা এই মেমারিতে ঘটে দেখবেন। ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে এই যে মেমারি এবং রসুলপুরের রেল গেটের ওপর ওভারহেড ব্রিজ, তার সার্ভে হয়ে গেছে এবং সেই কাজ আগামী কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে, যেটা মেমারিবাসীর বহু দিনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, 30 বছরের ইচ্ছা। কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে তার চেয়ে একটা বড় ঘটনা এই মেমারি বিধানসভায় ঘটতে চলেছে, এবং সেটা যতদিন প্রস্তাবের আকারে ছিল, প্রশাসনিক স্তরে ছিল, ততদিন আমি বলবো না বলেছিলাম। আজকে সেই প্রস্তাব, আমি যে প্রস্তাব পাঠিয়েছিলাম আমাদের রাজ্য সরকারকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তিনি সেই প্রস্তাবে গুরুত্ব দিয়ে ইমিডিয়েটলি সেই প্রস্তাবে কাজ শুরু করে দিয়েছেন। এই প্রস্তাবের কিছুটা ঝলক আপনারা আমার বাজেট অধিবেশনের বক্তব্য দেখেছিলেন, যে আমি বলেছিলাম যে এই যে বর্ধমান সদর সাউথ যে সাব ডিভিশন আছে, তার হেডকোয়ার্টার যেটা বর্ধমানে আছে, সেটা মেমারিতে শিফট করতে হবে। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর, সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই, উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো। কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যেটা সদর দপ্তর, সেটা সদর দক্ষিণে নেই, সেটা সদর উত্তরে আছে। এবং এই যে সদর দপ্তর যেটা মেমারিতে সরিয়ে আনার কথা আছে, হওয়া উচিত, সেখানে 5টা থানা, 6টা ব্লক, 6টা পঞ্চায়েত সমিতি, 58টা গ্রাম, 643টা মৌজা, 624টা গ্রাম, 2টা সেন্সাস টাউন, আলিপুর, শেয়ারা বাজার, এবং একটি মাত্র এখানে পুরসভা আছে, সেটা হচ্ছে মেমারি। তাই আমি এই সদনে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর, সেটা আমি মেমারিতে সরিয়ে আনার একটা প্রস্তাব দিচ্ছি। এটা হলে অনেকের ভালো হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতে পারবো, বর্ধমান শহরের উপর চাপ কমবে। কারণ মেমারিতে এটা শিফট করার দরকার। কারণ মেমারি, জামালপুর, রায়না, মন্তেশ্বর এখানকার লোকগুলো এই বর্ধমানে যেতে খুব অসুবিধা হয়। এবং যে প্রস্তাব আমি আমার সরকারকে দিয়েছিলাম, সরকার সেই প্রস্তাবটা মেনে ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি আমার কাছে সেই চিঠিও চলে এসছে। সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ইতিমধ্যেই বর্ধমানের জেলা শাসককে চিঠি পাঠিয়ে দিয়েছেন, এবং সেই চিঠির সাবজেক্ট হচ্ছে proposal for shifting the headquarter of Bardhaman Sador South Subdivision from Bardhaman Town to Memari Municipality Area, পূর্ব বর্ধমান। ভালো লাগছে যে একজন বিধায়কের কথা শুনে একটা রাজ্য সরকার যে এত তাড়াতাড়ি স্টেপ নিচ্ছে, খুব ভালো লাগছে। এবং আমি আপনাদের বলেছিলাম আমি লেগে থাকবো, এবং বর্ধমান সদর সাউথের এই সাব ডিভিশন এটা মেমারিতেই আসবে। প্রপোজাল খতিয়ে দেখতে বলা হয়েছে বর্ধমানের ডিএম কে, জেলা শাসক খতিয়ে দেখবেন এটা, এবং তিনি একেবারে প্রস্তাব তৈরি করে ডিপিআর তৈরি করে রাজ্য সরকারকে পাঠাবেন। এই প্রস্তাবের মধ্যে কি কি আছে সেগুলো বলা আছে: শর্ট অ্যানালিসিস, লাইকলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইউজ অফ ডিস্ট্রিক্ট জাজ। কারণ আপনারা জানেন সদর সাউথের হেডকোয়ার্টার যদি আসে, তাহলে শুধুমাত্র সাব ডিভিশন আসবে না, একদম কোর্টও আসবে, সদর আদালত গুলো আসবে, মহকুমা আদালত গুলো আসবে। তাহলে একটা বিশাল প্রস্তুতি লাগবে। সেটার সমস্ত খতিয়ে দেখতে এই চিঠিটা ইতিমধ্যে স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে দিয়েছেন বর্তমানের জেলা শাসকের কাছে। আমি বলেছিলাম মেমারিবাসীদের কাছে আমি লেগে থাকবো। এবং একটা বড় ঘটনা ঘটতে চলে, যেটা আমি আগে কখনো প্রকাশ্যে বলিনি, আজকে চিঠিটা আমি আপনাদের দেখাচ্ছি। এবং এটাই ঘটতে চলেছে, বর্তমান সদর সাউথ সাব ডিভিশন বর্ধমান থেকে এবার মেমারিতে আসতে চলেছে, এবং আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই মেমারি একটা সাব ডিভিশন হয়ে উঠবে। লেগে থাকবো এবং দেখতে পাবেন যে মেমারি কিভাবে পাল্টে যাচ্ছে। এটা আপনারা আগেও দেখবেন, পরেও দেখবেন। এই বড় ঘটনাটা জানানোর জন্য এই ভিডিওটা করা। এবং এটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমি যে কোনো দিন ঘটনার প্রস্তাব প্রায় এগুতে শুরু করলে তখন বলবো, আজকে বললাম। এর চেয়ে বড় ঘটনা মনে হয় মেমারির রাজনীতিতে বা মেমারির এই প্রশাসনিক কাঠামোয় আগে কোনোদিন ঘটেনি, যদি বর্ধমান সদর সাউথ সাব ডিভিশন মেমারিতে উঠে আসে, এবং সেটা মেমারির জনগণের পক্ষে কতটা লাভদায়ক হবে সেটা তারা অচিরেই বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।